অর্থাৎ যে ময়না তদন্তের রিপোর্ট হাতে এসেছে সেখানে পরিষ্কার শরীরে 21টি আঘাতের চিহ্ন রয়েছে। আরজি করে নির্যাতিতার খুন শ্বাসরোধ করে এমন চাই ময়না তদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে। আরজি করে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণ, এই ঘটনা ঘিরে এখনো নানা ধোঁয়াশা রহস্য। সেই রহস্যের জট কি খুলবে পলিগ্রাফ টেস্ট? ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এর মধ্যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত। সিবিআই হেফাজতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিবিআই স্ক্যানারে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই দুজনেরই পলিগ্রাফ টেস্ট করতে চায় সিবিআই। এই টেস্ট করাতে আদালতের অনুমতি দরকার। সঞ্জয়ের জন্য সেই অনুমতি সিবিআই পেয়ে গিয়েছে। কেউ তদন্তে সহযোগিতা করছেন নাকি মিথ্যে বলছেন, এই বিষয়টি যাচাই করতেই পলিগ্রাফ টেস্ট করা হয়। কেউ মিথ্যা বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয় কমে যায় অথবা বেড়ে যায়। পলিগ্রাফ টেস্টে সবই ধরা পড়ে। The polygraphy test actually it is called a lie detector test বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস। অনেক তো সময় পেরিয়ে গেছে, যেহেতু যদি চিকিৎসকের কোনো হয় তাহলে সে সেটাকে আরো বেশি হজম করতে পারবে, কারণ সে কায়দা কানুনগুলো জানে। যদি অপরাধী বলে যাকে ধরা হয়েছে তার হয়, সে হয়তো অতটা জানে না বলে তার পক্ষে হজম করা একটু অসুবিধে, জিনিসটাকে বাইপাস করা। জানা গিয়েছে সন্দীপ ঘোষ ও সঞ্জয় রায়ের বয়ানে সন্তুষ্ট নন সিবিআই এর অফিসাররা। সন্দীপ নাকি প্রথমে সিবিআই কে সেমিনার হলের একাধিক দরজার কথা জানাননি। সিবিআই তদন্ত করে জানতে পেরেছে মৃতদেহ যে সেমিনার হল থেকে উদ্ধার হয় সেই হলের দুটি দরজা, একটি সামনে আরেকটি পিছনে। একটি সিঁড়ি দিয়ে উঠে পিছনের দরজার সামনে যাওয়া যায়। সিসি ক্যামেরায় নাকি দেখা গিয়েছে সামনের দরজা দিয়ে সেমিনার হলে ঢোকে সঞ্জয় রায়, কিন্তু পিছনের দরজা দিয়েও কি কেউ ঢুকেছিল? আরজি করের ঘটনার পিছনে কি তাহলে একাধিক অপরাধী? উত্তর পেতে 3D লেজার স্ক্যানার দিয়ে এদিন ফের আরজি করে সেমিনার হলের ডিজিটাল ম্যাপিং করে সিবিআই। সেমিনার হলের সামনের ঘরের দেওয়াল ভাঙা নিয়েও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জবাবে সন্তুষ্ট নন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ নাকি এ প্রসঙ্গে এক এক সময় এক এক কথা বলেছেন। অনেক প্রশ্নের উত্তরও নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন। ধৃত সিভিক ভলান্টিয়ারও তদন্তে সহযোগিতা করছে না বলে দাবি সিবিআই এর। এই দুজনেরই এবার তাই তারা পলিগ্রাফ টেস্ট করতে চায়। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যা যা বলেছেন তা কতটা ঠিক সেটা যাচাই করতে এদিন ফের নিহত চিকিৎসকের বাড়িতেও যান সিবিআই অফিসাররা। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করেন। নিউজ 18 বাংলা।